মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি গুদামটা বাজিতেই পড়ে থাকে তাহলে এই জ্যারিকেনগুলো এখানে কেন বলুন? আর এগুলো দেখুন, এই জামা কাপড়গুলো, এগুলো গুদামের মধ্যে থেকে পাওয়া গেছে। কে বলছেন? হ্যালো বড়বাবু, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে, এই গোডাউনে আগুন লেগে গেছে। কি করে কিছু বুঝতে পারছি না। কি? আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আপনি তাড়াতাড়ি আসুন একটু। কাপুরবাবু, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমাদের গুদামে আগুন লেগেছে। কি? বাবা জানলে তো স্থির থাকতে পারবে না। বাবাকে কি বলবেন? ছোটকা, গুদামে আগুন লেগেছে। তোমার ছেলে তো বড় হয়েছে, বলো দেখবে বুম্বা ঠিক সংসারের হাল ধরবে, ঠিক এই দোকানের হাল দেখবে বুম্বাই ফিরিয়ে দেবে, দোকান ঠিক ফিরিয়ে দেবে। তুমি দেখো এতগুলো মানুষের চোখের জলে ঈশ্বর করবেন না, তা কি হয় বলো? দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরপো, ছোট ঠাকুরপো, মেয়ে ঠাকুরপো, তুমি শান্ত হও দাদা। আমারও ঠিক এই সময় এই অবস্থা হতে হলো। ক্লায়েন্ট নেই, টাকা নেই, এদিকে নিজের গাড়ির ইএমআই, এসব দিতেই তো সব শেষ হয়ে যাচ্ছে। সংসারে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো কে জানে। সমস্ত রকমের বিপদে একসাথেই আসতে হলো। কি এখানে এত ভিড় কেন? আপনারা বাইরে যান, বাইরে যান আপনারা। আচ্ছা, মালিক পক্ষের কে আছেন? আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। দেখুন, দোকানের সামনেই বেশ কিছু পোড়াবাজির চিহ্ন আমি পেয়েছি। মনে হচ্ছে বাজি পড়েই হয়তো আগুনটা লেগেছে। তবু জেনে নি, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? ছবি কপাল, ছবি আমাদের কপাল। ওদিকে আমরা হই হই করছিলাম, বাজি পোড়াচ্ছিলাম, আর এদিকে দোকান ঘরটা পুড়ে। দেখুন, যা এভিডেন্স কালেক্ট করার সেটা আমি করে নিচ্ছি। তবে আপনাদের একবার থানায় আসতে হবে, কিছু ফর্মালিটিস আছে। আপনি মালিক পক্ষের কে? ছেলে। ওকে, শুনুন, এই শাড়িটা তো সেই ঠাম্মির শাড়িটার মতন, আর বেশ নরম, পুরনো শাড়ি বলেই মনে হচ্ছে। কিন্তু এই শাড়িটা এখানে এলো কি করে? কুনাল, ঘটক দিদি কি এত দেখছে বলো তো? হরবলা কি বলে দিল আমাদের কথাটা? সেই জন্য কি ঘটক দিদি ক্লু খুঁজছে? বলছে তানিয়া, এত কিছু না ভেবে তুমি যাও না, গিয়ে গিয়ে দেখো না কি করছে। যাও, কিছু একটা ভেবে নিও, যাও। কি দেখছো ঘটক দিদি? এই শাড়িটা আমার খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি আগে। চেনা তো লাগবেই,
বিয়ে ঘর থেকে তো আমাদের বাড়িতেও জামা কাপড় শাড়ি যায়, তাই হয়তো মনে হচ্ছে তুমি এই শাড়িটা কোথাও একটা দেখেছো। সত্যি ঘটক দিদি, চারিদিকটা পুরো একেবারে শেষ হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। সেই তো, সেই কোনটা যে কার শাড়ি কিছু বুঝতে পারছি না, তাই একটু খুঁজে দেখছিলাম তানিয়া বৌদি, যে যদি কিছু বাঁচানো যায়। তোমার ভাগ্যেই তো সব পড়েছে ঘটক দিদি, তুমি আর কি বাঁচাবে? যা বাঁচানোর সেটা তো আমি বাঁচিয়ে রেখেছি। না মানে এই বিয়ে ঘর থেকে যেটুকু দামি দামি শাড়ি কিনে আমার নিজের কাছে রেখেছি আর কি, সবটা পুড়ে গেল বলো ঘটক দিদি। পুলিশদের গিয়ে কি বলবো? কিন্তু গুছিয়ে তো বলতেও পারবো না আমি। না, আরো একটু খুঁজেই দেখি। এগুলো তো কেরোসিনের জার, কিন্তু এই দিকে তো কেউ আসে না, তাহলে জ্যারিকেনটা এখানে কি করে এলো? সবকিছু কেমন ধোঁয়াশার মতন লাগছে। এই জিনিসগুলো সাথে রাখতেই হবে, পরে হয়তো কোনো কাজে লাগতে পারে। আদৌ এই জিনিসগুলোর সঙ্গে কোনো আগুন লাগার যোগ আছে? আমি না জেনে সবাইকে কি করে বলবো? এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। as soon as possible আপনি থানাতে একটা এফআইআর করে দিন। ওকে কাবু বাবু, বলছি একবার আমার সাথে ওই দিকটাতে চলুন তো। এখন কেন বলুন তো? এত প্রশ্ন করবেন না কাবু বাবু, চলুন আগে। আরে আমার কথা চলুন না। কি কি হয়েছে কি? উকিল বাবু, যদি গুদামটা বাজিতেই পুড়ে থাকে তাহলে এই জ্যারিকেনগুলো এখানে কেন বলুন? আর এগুলো দেখুন, এই জামা কাপড়গুলো, এগুলো গুদামের মধ্যে থেকে পাওয়া গেছে। এই জামাটা দেখে চিনতে পারছেন আপনি? এই জামাটা কিন্তু আপনার। আর এই শাড়িটা দেখুন, এটা তো ঠাম্মির শাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।